আচ্ছা, প্রথমে দেখেন আমার পাশে সামনে এই যে ভাইটা বসে আছে, কি নাম আপনার? মোহাম্মদ আসিফুর রহমান। আসাদুর রহমান ভাই। দেখেন তো ওনার বডিতে জিন, জাদু, বান, কুফরি, জিন থাকলে কয়টা জিন আছে, কাছে কিংবা দূরে? প্রথমে বডিটা একটু দেখেন। রুট থেকে দৃষ্টি, বডি থেকে ঢুকছে, একটু চেক করুন তো কখনো, অল্প সময়ের জন্য হইল ঢুকছে। আচ্ছা, দূর থেকে যারা দৃষ্টি দেয় তারা কতজন আছে? না না, বলে বলো। 3 জন। 3 জন। জাদু, বান, কুফরি এগুলো করছে কিনা বডিতে একটু দেখুন তো। জাদু, বান করে থাকলে তাহলে তো বডিতে ঢোকে। আচ্ছা, 3 জনকে ধরে নিয়ে আসুন। রাস্তার ভিতরে বন্ধে রাখুন। এই তোমরা যারা আসছো, তোমাদের লিডার কে? সাইফ। মুসলিম তুমি? বাকি 2 জন? নাম বলো। সত্য কথা বলবো, মিথ্যা বললে কিন্তু পানিশমেন্ট হবে। সালমান। আর একজন? দেরি করতেছি কেন বলতে? স্পষ্ট করে বলো। দ্রুত। মুজিবার। আচ্ছা, এই তোমরা এই রোগীর কাছে কতদিন আসছো? রোগীর বডিতে ঢুকছো কখনো? কেন ঢুকছো? কতদিন আসছো? ভালো করে বলো, সত্য কথা বলো। আমি কিন্তু আমাদের রোগীদের দিয়ে খোঁজ নিব। মিথ্যা পাইলে কিন্তু পানিশমেন্ট শুরু হবে, মৃত্যুদণ্ড হইতে পারে। মিথ্যার মাত্রা যেমন হবে, শাস্তির মাত্রা যেমন হবে। সত্য কথা বলবো, ছেড়ে দেবো। 4 বছর, 2.5 বছর থেকে 4 বছর চলে গেছে। আর একটু ধমকাইলে বাড়বে আরো, মেরে সত্য। বডিতে ঢুকে কি কি করছে? জাদুমান, কুফরি এগুলো সব করছো? কে করেছে? হ্যাঁ, সবাই মিলে নাকি একজন? সবাই জাদুবান, কুফরি পারো? আমরা অনেক চোখ বন্ধ অবস্থায় দেখাইতে চাইছিলাম। তোমরা কি নিজেরা কুফরি করে আত্মগোপন করেছিলাম? গতকালকে না আগের দিন? কেন ওটা দেখতে পাইনি কেন? কি চেহারায় বা কোন ছোলাতে বেশি থাকো? পশু পাখি, সাপ, বিড়াল, কুকুর? কুকুর হয়ে থাকো? কিছু বলবেন? কাজ লম্বা, ফাঁক দিয়ে ছেড়ে দেবেন। অনেক নিয়ে আসতেছে। আসো। রুগী না তো, আমি কিছু হাজিরা দেখতেছি। তবে রুগী আসবে, একটা আসল কথা। কি করে না আসলে তো না আসলো না আসলো, আমাদের 4-5টা হাজিরা বাকি আছে। আচ্ছা, জাদুবান, কুফরি সবগুলো করছো? জাদু করেছো কয়টা? 2টা। বান, কুফরি সব তোমরা নিজেরা করছো? আচ্ছা, এনাকে ধরেছিল কোথা থেকে? কি করেছিল তাই? বিনা কারণে ধরেছ? কেন, ভালো লাগছে?
পছন্দ হয়? তোমার পুরুষ না? আর কেউ আছে বাইরে, মহিলারা আছে? বিয়ে করবো নাকি? নিয়ে যাবা? সাইফ বলো, কি মারবা? খালি ক্ষতি করে রাখবা কেন? আচ্ছা যাও, ওদেরকে ছেড়ে দিন, ছেড়ে দিলাম। আর আসবো না কেন? সাইফ আর আসবো না কেন? রাগ করেছ? আচ্ছা এদেরকে ছেড়ে দিন। তাই না? বুঝেছ? ভালো, বুঝতে পারার জন্য ধন্যবাদ। তবে আমরা ট্রিটমেন্ট যখন করবো তারপর সাক্ষাৎ করবো, ঠিক আছে? ডাকলে আজকে তোমরা আমাদের সাথে সম্পর্ক তৈরি। এক সাইডে যান, ক্যামেরার সাইড, এই পাশে বসুন। আচ্ছা সুলাইমান ভাই, আব্দুল করিম ভাই, শফিকুল ইসলাম ভাই, আপনারা চলে যাবেন দেবদুয়ার শাহপাড়া। গেছেন? রুগী হচ্ছে ইমা খাতুন, 19 বছর বয়স। মায়ের নাম হচ্ছে শেখ রাফিজা বেগম। ওয়ালাইকুম আসসালাম। স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ সোহেল রানা। দেখুন তো এই রোগীটার সমস্যা কি? আপনার ভেতরে আসুন। জিন যত সমস্যা আছে এই মার সঙ্গে। আচ্ছা এটা খবর, তুমি এটা আসো। ইমা খাতুনের সঙ্গে জিন জাদু আছে এগুলা? বডিতে যাওয়া আসা করেন? কয়টা জিন আছে? 2টা। কতদিন আসছে? 3.5 আচ্ছা শরীরে কি কি ক্ষতি করছে? জাদুবান কুফরি এগুলো আছে? সবগুলো আছে? হ্যাঁ, জাদু আছে কয়টা? বান আছে? বান আছে কয়টা? কুফরি আছে? আছে? নাই। আচ্ছা বগুলার চক, পাত্রা বনিয়া। এখানে একটা রোগী হচ্ছে মরিয়াম, 21 বছর বয়স। মায়ের নাম হচ্ছে মমতাজ বেগম। পিতা হচ্ছে জহুর আলী তালুকদার বা তরফদার। বুঝছেন? মেয়েটার জিন জাদু সমস্যা আছে? জিন আছে বডিতে? সবসময় ভর হয়ে থাকে? জিন আছে কয়টা? 2টা। জাদুবান কুফরি আছে? জাদু আছে কয়টা? একটা। বান আছে কয়টা? কুফরি আছে নাকি? কয়টা? তুমি জোরে কথা বলো। আচ্ছা সুলাইমান ভাই, শফিকুল ইসলাম ভাই, আপনারা দেখবেন এই রোগীটাকে ক্ষতি করা আছে কিনা, তদ্বির থেকে বা কুফরি বাইরের মানুষের এটা বাড়িতে। এর একটা বিয়ে ছিল, সেই সাবেক স্বামী কর্তৃক কোনো কারো কাছ থেকে কুফরি বা ধরনের তদ্বির থেকে করছে কিনা। করছেন? ওর বাড়িতে কি কোথাও করছেন নাকি তার বাড়ি? সেই স্বামীর বাড়িতে? কি কুফরি করছে নাকি তদ্বির থেকে করছে? কয়টা করছে?
আচ্ছা, আপনারা চলে যান নাকশাতে। নাকশায় এখানে ময়না নামে একটা রোগী আছে, 50 বছর আশেপাশে বয়স। স্বামী হচ্ছে আব্দুল খালিক গাজী। এই রোগীটার কি জিনের সমস্যা আছে? জিন আছে কয়টা? জাদুবান কুফরি আছে? নাই, শুধুমাত্র বান আছে। কয়টা? বডিতে কি যাওয়া আসা করে? আচ্ছা, আপনারা চলে যাবেন আমাদি বাজার। রোগীর নাম হচ্ছে শিলা, ডাক নাম শাহানারা, ভালো নাম। 50 আশেপাশে বয়স। স্বামী হচ্ছে শেখ তরিকুল ইসলাম। আমাদি বাজার, শেখ তরিকুল ইসলাম। তাইছেন? রোগীটার জিন জাত সমস্যা আছে? বডিতে জিন আছে? দূর থেকে কয়জন আছে ওরা? বডিতে কোনো ক্ষতি করছে? জাদুবান কুফরি জাদু আছে? কয়টা? বান আছে নাকি? কুফরি আছে? কুফরি নেই। পাশে রাবেয়া, 60 বছরের মতো বয়স। তার নাম হচ্ছে আব্দুল সবুর সর্দার। শারীরিক কোনো সমস্যা আছে কিনা? মাথায় চাপ হয়, মাথা ব্যথা করে। প্রথমে দেখেন জিন জাদু আছে কিনা। মাথায় ব্রেনের সমস্যা আছে কিনা। তারপরে শফিক ভাই দেখেন তো, ভাই ঢাকা বাড্ডা এলাকায় শিমু নামে একটা, এনার বয়স কত? এই 30 35 আচ্ছা, 35 কাছাকাছি। ওনার স্বামীর নাম হচ্ছে শামীম আল মামুন। শামীম আল মামুন, ঢাকা বাড্ডা। পাইছেন? আচ্ছা, ওনার কিছু গহনা হারাইছে। কিভাবে হারাইছে? আচ্ছা, দেখেন তো গহনাটার অবস্থা কি। আসলে কি এখনো ঘরে আছে নাকি চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। শফিক ভাই, আপনারা তিনজনে, আমরা একটা রোগী দেখছিলাম ঢাকাতে, কালীগঞ্জ, এই রোগীটা মুন্সিগঞ্জ, সিরাজদি খান উপজেলা মোড়। এই রোগীটাকে একটু চেক দিয়ে আসেন তো। সোনিয়া আক্তার, স্বামী হচ্ছে মোহাম্মদ আলী, নাজমা বেগম, মেয়ে হচ্ছে মায়েশা। সুস্থ আছে। আচ্ছা, এই মোহাম্মদ আলীর স্ত্রী হচ্ছে রাহেলা বেগম। কিন্তু এনার ওই যে ঘুমায় থাকতো বা সর্বক্ষণ শুয়ে থাকতো, এই সমস্যাটা দূর হয়েছে কিনা? এখন পুরোপুরি সুস্থ হয়েছে? কোন বিষয়? ওই বিষয়ে আমরা ট্রিটমেন্টটা শেষ নয়, একটু দেখতে হবে। যেহেতু আমরা পুরোনো রোগীদের রিফাইন করে থাকি 10-15 দিন পর পর, এভাবে 3 বার করে, একবার ফিন। হুমায়রা খাতুন, 25 বছর বয়স ছিল, লক্ষ্মীখোলা। স্বামী হচ্ছে মুফতি তৈবুর রহমান। বাচ্চা ছিল একটা 2.5 বছর 3 বছরের, ওসামা, লক্ষ্মীখোলা। পাইছেন? আচ্ছা, এই হুমায়রা এবং ওসামা দেখেন তো এদের এখন কি অবস্থা? সুস্থ আছে। ফাতেমার স্বামী হচ্ছে শহীদুল গাজী, পিতা হচ্ছে হানিফ গাজী, আমাদের চাঁদখালি হাওয়া বাটার পাশে। পাইছেন? এই রোগীটার কি অবস্থা দেখেন? আমরা ওদেরকে ট্রিটমেন্ট করেছিলাম, তারিখ তো মনে নেই, 1 সপ্তাহ 4 দিন হয়েছিল না। শারীরিক সমস্ত অসুস্থতা গেছে, এখন সুস্থ হয়ে উঠছে। ঠিক আছে।
আজকে পর্যন্ত।